খাবারের সাথে এটা কি পেয়েছি? চুল। আমার পরোটা এমন পুরা কেন? ইতিমধ্যে জয় কাজ করে স্টার্ট করে দিয়েছে। বিসমিল্লাহ দে। আমার রেসিপি ছিল, এটা ড্যান চুরি করবে। তোর বউ কি আমাদের ব্লগ দেখে? খাবার বানিয়েছি নষ্ট করার জন্য নাকি? তাড়াতাড়ি উঠো ভাই, উঠো উঠো। ও মাই গড, 13টা আইটেম কিনে ফেলছো। আমি এই পুরো জিতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি রিভিউ দিব? সব তো কিনা খাবার। জয় যদি এই এপিসোডে জিততে পারে তবেই জয়ের বিয়ে হবে। গাইস, তোমরা যদি আমার বিয়ে দেখতে চাও তাহলে এই ভিডিওতে 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দাও। হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ আজ আমরা করছি বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ এপিসোড 3। আর আজকের এই এপিসোডে ইফতার বানাবে জয়। বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ এপিসোড 3 এর জন্য কি তুমি এক্সাইটেড? আরে কি বল, আমি কিভাবে এক্সাইটেড হবে? এটা জয় করতেছে। জয় তো সবকিছু নিয়ে অনেক বেশি এক্সপেরিমেন্ট করে। আল্লাহ জানে আজকে আবার কি এক্সপেরিমেন্ট করে। আমরা কি খেতে পারবো ওর খাবার? আমাদের মনে আজকে একই জনের 12টা বেজে যাবে। আমার অনেক বেশি ভয় লাগতেছে। ঋতু, এপিসোড 3 তে জয় ইফতার বানাবে। তুমি কি ওর হাতের ইফতার খাওয়ার জন্য রেডি? আরে আমার এই কথাটা শোনার পর জ্বর চলে আসছে। আমার জ্বরটা চলে গেছিল। কি বলো, জয় হাতে রান্নার কথা শুনে তোমার জ্বর চলে আসছে? হ্যাঁ, দেখো ধরে দেখো। দেখি কই, তোমার তো বোন কোনো জ্বর নাই বোন। আরে তুমি বুঝবে না তো, ভিতরে জ্বর আসছে আমার। তোমার বাইরে বেস্ট ফ্রেন্ডের হাতে রান্না খাইতে তুমি এত বেশি ভয় পাও? না না, আমার বেস্ট ফ্রেন্ডের মাঝখানে অনেক ঝামেলা আছে। আমি ওর হাতের খাবার খাইতে পারবো না। জয়, এপিসোড 3 এর জন্য তুমি কি রেডি? আর আমি তো অনেক বেশি টেনশনে আছি। কি নিয়ে? তোমাদেরকে আমি কি খাওয়াবো এটাই বুঝতেছি না আমি। কি বলো, তুমি এখনো ভাবো না আমাদের কি খাওয়াবা? না, ভাবতে ভাবতে তো সেরি সময় চলে আসছে। এখন সেরিতে কি খাওয়াবো তোমাদের আমি? তাড়াতাড়ি ভাবো কি খাবো, তাড়াতাড়ি ভাবো। উফ, ভাবতেছি। গাইস, কি হইলো বুঝলাম না। আমাদের টিম মেম্বার একজন সুস্থ হলে আরেকজন অসুস্থ হয়ে যায়। আজকে ঋতু সুস্থ কিন্তু জীবন অসুস্থ। জীবনের জন্য দোয়া করেন। জীবন আজকে সেরি পার্টে আমাদের সাথে নাই, বাট কালকে সকালে ইনশাআল্লাহ জীবন চলে আসবে। গাইস, আজকে জয় আমাদের জন্য সেরিতে অনেক মজার খাবার রান্না করবে, রাইট? ইনশাআল্লাহ। কি রান্না করবো তাড়াতাড়ি বলো। এটা সিক্রেট। মানে তুমি নিজেও জানো না কি রান্না করবা? না না, এটা আমার থেকে আমি সিক্রেট রাখছি যে কি রান্না করবো আমি। মজা নিও না, সত্যিটা বলো। সত্যি জানি না আমি। গাইস, ও সত্যিই জানে না। তো চলো সবাইকে জিজ্ঞাসা করি কে কি খাবে। ঋতু, তুমি সেহরিতে কি খেতে চাও বলো? আমি সেহরিতে খেতে চাই, বাট জয়ের হাতে খাবার খেতে চাই না। কি বল, আজকে তো ওর হাতের খাবারই খেতে হবে আমাদের। তাড়াতাড়ি বলো কি খাবা। আজকে ডিম ভুনা খাবো। ডিম ভুনা? তুমি আজকে সেহরিতে কি খেতে চাও বলো? শুনো, ও তো কোনো রাঁধুনি না যে আমি ওর থেকে খেতে যাবো। ও যা খাবে আমার সেটাই খেতে হবে, আমি সেটাই খাবো। মানে ও যা খাবে তাতেই তুমি খুশি? হ্যাঁ। জয় শুন, তুই তো আর আমার মতো বেস্ট মাস্টার শেফ না, তাই না? হ্যাঁ। তাই তুই আজকে ডিম ভুনাই কর। এগুলো তো ছোটখাটো খাবার সবাই পারে, বুঝছিস? তুইও পারবি। না না, থামো, ডিম ভুনা না, তোমাদের আমি অন্য কিছু খাবো। অন্য কি খাওয়াবি ভাই? ডিম ভাজা আর আলুর ভাজি, দুটো কম্বিনেশন করে কিছু। ডিম ভাজা আর আলুর ভাজি কম্বিনেশন? কি বল, এটা তো জানি না, কিন্তু আমার মামাকে বানায় খাওয়াই তো। এটা খাওয়াবি আজকে আমাদের? হ্যাঁ। আচ্ছা চলো দেখি জয় কি খাওয়ায়। চলো চলো। গাইস, দেখো শিরো কি করছে। শিরো এইটাকে ও ডগ হাউস বানায় ভিতরে ঢুকে বসে আছে। শিরো, তোমার এটা পছন্দ হয়েছে? আসো চলো আমরা কিচেনে যাবো। আসো তাড়াতাড়ি আসো, খাবার আছে, এরি আসো। গাইস, এখন বাজে রাত 2:52। আজকে আমরা শপিং এ গেছিলাম। অন্তরা এত পরিমাণের শপিং এর টাইম লাগাইছে, আমাদের অনেক সময় লাগছে, তাই না বলো? আমাকে বলো, তোমরা 3টা বাজে আসছো, এখন তোমাদেরকে আমি কি বানায় খাওয়াবো? ওই যে শর্টকাটে বানায় খাওয়াবি ডিম ভুনা। সব সময় লেট করে, এখন এই যে পচা খাবার তাই? আমাদের জন্য, আমার আচ্ছা আমরা কালকে দেখবো ও আমাদের ইফতারিতে কি খাওয়ায়। ঠিক আছে, দেখো যে খাবার বানাবো। ওকে চলো তাড়াতাড়ি কিচেনে যাই। গাইস, দেখো শিরো কিভাবে আমাকে দাঁড়ায় দেখতেছিল। আসো তাড়াতাড়ি আসো, সেরি খাইতে হবে। এখানে আসো চলো সেরি খাবো, আসো। গাইস, দেখতে আজকে 25 নাম্বার রোজা চলে আসলো। আর মাত্র 5 দিন পরে গাইস রমজান মাস শেষ হয়ে যাবে। আমি তো গাইস এই রোজার মাসটা অনেক বেশি মিস করব, কারণ আমরা প্রতিদিন রাতের বেলা নিচে নামতাম, সেহরি বানাইতাম, আরো অনেক মজাও করতাম আমরা সবাই মিলে। ঋতু, তুমি কি এই রোজার মাস মিস করবে না? অবশ্যই মিস করব। প্রত্যেকদিন ব্লগ বানাইছি, মিস করব না? এটা ভুলতে আমার খুব টাইম লাগবে। কেন এত ভুলতে টাইম লাগবে কেন? কারণ অনেক কষ্ট করছি যে। হ্যাঁ, আসলে প্রতিদিন ব্লগ বানানো অনেক বেশি কষ্ট। ঋতু কিন্তু গাইস এভরিডে দিন গনে যে আজকে কত নাম্বার ব্লগ হইলো, কারণ ব্লগ শেষ হলে ওনাকে একটু রিল্যাক্স পাবে। মানে ব্লগ শেষ হলে আমার মনে উফ, আর মাত্র আছে 7টা ব্লগ। না 7টা নেই, আর মাত্র 6টা আছে। হ্যাঁ, তো 6টা ব্লগ পর ঋতুর ছুটি না? ছুটি, গরম রুটি, 1 কাপ চা, সবাই মিলে খা। তো
তোমার কেমন লাগতেছে? আমার তো অনেক বেশি কষ্ট লাগতেছে, কারণ আর মাত্র 4 দিন পর আমাদেরকে আর কেউ দেখতে পারবে না, আর আমরাও তোমাদের সাথে আর দেখা করতে পারবো না। দেখা করতে পারবে মানে এভরিডে না। হ্যাঁ, মানে যেরকম রেগুলার আর দেখা করতে পারবো না। গাইজ ইতিমধ্যে জয় কাজ করে স্টার্ট করে দিয়েছে। জয় আজকে কিন্তু গুড বয়। গাইজ এইবার আমরা সবাই মিলে অনেক কষ্ট করতেছি, কারণ গাইজ এভরিডে ব্লগ বানানো আসলে অনেক অনেক কঠিন একটা ব্যাপার। আজকে অলমোস্ট 27-28 দিন হয়ে গেছে আমরা টানা এভরিডে ব্লগ শুট করতেছি, ঠিকভাবে ঘুমাতেও পারতেছি না। আর গাইজ রোজা রেখে কাজ করাটাও কিন্তু অনেক বেশি কষ্টের। আমরা শুধুমাত্র এত কষ্ট করছি আপনাদের জন্য, যাতে আপনাদের একটু এন্টারটেইন করতে পারি, আপনারা যাতে একটু হাসি খুশি থাকতে পারেন আমাদের ব্লগ দেখে। আর আমাদের এই কষ্টটা তখনই সার্থক হয় যখন আপনারা আমাদের ব্লগগুলো পছন্দ করেন। আর এবার 30 ডেজ 30 ভিডিও চ্যালেঞ্জে আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি, আলহামদুলিল্লাহ। গাইস আমি আমার বাসার কিচেনের জন্য ইম্পর্টেন্ট কিছু জিনিস কিনে নিয়ে আসছি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল এই চুলা কেনার ডান। এখন এরপর হচ্ছে আমাদের এই যে কিচেন হুড, এই কিচেন হুড একটু ডিস্টার্ব দিচ্ছে, এই জন্য এটা চেঞ্জ করে নতুন একটা নিয়ে আসছি। আর এইখানে আমাদের এই বেসিনটা তোমাদের দেখাই। আমাদের এই বেসিনটা একবারে নষ্ট হয়ে গিয়েছে ইউজ না করতে করতে, সো নতুন একটা বেসিন কিনে নিয়ে আসছি। তো চলো তোমাদের দেখাই আমি কোন বেসিন কিনে নিয়ে আসছি। গাইস চলো তো দেখি ভাইয়া কি কিনে নিয়ে আসছে। এই তুমি কি কিনে নিয়ে আসছো? ফার্স্ট এটা দেখ এ কি? এটা হচ্ছে কিচেন হুড নতুন, ওই যে গরম হাওয়া যে সব বাইরে দিকে নিয়ে যায় ওইটা। আমি কি বুঝি না হুড বললে? মানে তোমাকে এক্সপ্লেইন করতেছি। এর নিচেটা কি? এটা পুরোটা অনেক বড় এত বড়? আর এটা খুবই ভালো, এটা পাওয়ারফুল প্লাস এটা ডিজিটাল, কালকে লাগাইলে দেখিস। তা ঠিক আছে। ও রান্না করার সময় কেন নিয়ে আসছো? আমারটা সময় নিয়ে আসলে না কেন? তোর সময় আমি চুলা নিয়ে আসছি না। গাইস আরো একটা জিনিস কিনছি আপনাদের দেখাই, যে এটা তুই দেখলে অবাক হয়ে যাবি। কি কই? দেখ বেসিন দেখ কত সুন্দর, এটা টোটালি পুরো ইউনিক আর ডিজিটাল। আমার সময় তো নিয়ে আসে নাই। তোমার সময় আমি এই যে এখন নিয়ে আসছি। এখন আমার কাজ শেষ, এখন নিয়ে এসে বিক্রি করে দিব এটা। গাইস দেখো এটা কত সুন্দর, ওয়াও এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো দেখি কালকে এটা ফিট করার পর কেমন লাগে। সুন্দর না অনেক? হ্যাঁ অনেক সুন্দর, এটা কল এ টু জেড সবকিছু ইউনিক। আই হোপ এটা অনেক ভালো হবে। সুন্দর, এটা রেখে দিই। এই নতুন বেসিন কিনে নিয়ে আসছি, দেখবা না? ওইটা কিভাবে দেখবো বলো? এই যে জয়কে হেল্প করতেছি, আসো একটু দেখে যাও, আসো তাড়াতাড়ি আসো। গাইস এখন অন্তর আমাদের নতুন বেসিন দেখবে, দেখো এটা অনেক সুন্দর। ওয়াও, এটা তো অনেক বেশি সুন্দর। সত্যি দেখে বলতেছো নাকি না দেখে বলতেছো? এই যে দেখতেছি তো, এই যে দেখো এটা দিয়ে এখন ইজিলি এভাবে করে প্লেট ধুবো, অনেক সুন্দর। তারপর শোনো না, এটা এখান দিয়ে গ্লাসও ধোয়া যায়, যে এখান দিয়ে জাস্ট তুমি গ্লাসটা দিবা আর গ্লাসটা হয়ে যাবে, বুঝছো? সেই তো একটা ভালো জিনিস দিয়ে আসছো। সুন্দর না জিনিসটা? আমার সেটা অনেক বেশি ভালো লাগছে। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কি রে তুই নতুন চপিং বোর্ড ধরছস কেন? তা নতুন ইউজ করার জন্য দিছে না? না এটা আমরা কালকে ধরবো, আজকে কেন ধরছো তুমি? কি করতেছো? কালকে ধরে আজকে ধরে ধরবো তো একদিন। গাইস দেখো মাত্র চপিং বোর্ডটা দেখালাম, এখনই নিয়ে আসছে। এটা আমি ধুয়ে নিয়ে আসছি, এখন এটা ইউজ করবো আমরা। গাইজ আমি খুবই ভালো শেফ, আমি সবাইকে হেল্প করি। জয়কে যে হেল্প করতেছে দেখেন, আলু কেটে হেল্প করছি। ডিমের জন্য আমরা আলু কেটে নিচ্ছি। গাইস একটা মানুষ বিয়ের জন্য কতটা পাগল হতে পারে দেখেন, দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আরে আজকে বিয়ের জন্য কান্দাছি না তো, তাহলে কিসের জন্য? লাইকের জন্য কান্দাছি। কেউ লাইক দিতেছে না মামা। ও আজকে তো জয়ের এপিসোড। জয়কে যদি আপনারা এপিসোড 3 তে জিতাতে চান, তাহলে এই ভিডিওতে 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট হতে হবে। আপনারা যা ইচ্ছা কমেন্ট করতে থাকেন, A B C D E F G 1 থেকে 10 পর্যন্ত যা মনে তা দাও, তাও কমেন্ট করো প্লিজ তাড়াতাড়ি গাইস। কমেন্ট করো গাইস, জয়কে যে করে হোক জিতাতে হবে, তাই না? হ্যাঁ তাহলে আমি কান্দি থাকবো এইভাবে। জয় যদি এই এপিসোডে জিততে পারে তবেই জয়ের বিয়ে হবে। কি? হ্যাঁ, হ্যাঁ। তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও গাইস, বিয়ে করতে হবে। সত্যি আপনারা যদি জয়কে জিতাতে চান। এইটা কেন বললা? কেন? এখন তুমি ওকেই ভোট দিবে? গাইস ভোট দাও, আর বিয়ে আচ্ছা দেখি আপনারা কি জয়ের বিয়ে চান কিনা, তাহলে তাড়াতাড়ি এই ভিডিওতে এখনই কমেন্টস করেন, লাইক দেন। হ্যাঁ গাইস এখন আমি আমার রেসিপিটা স্টার্ট করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আর লবণ। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে ডিম ভাঙা, ডিম ভাঙা? মানে ডিম ফাটিয়ে দিয়ে দিব। আচ্ছা তুই কি আদৌ আজকে ভালো কিছু রান্না করতে পারবি? ইনশাআল্লাহ বলছি মামা, ইনশাআল্লাহ। গাইজ এখন সবগুলো ডিম এভাবে মিক্স করে নিব। এই বাবা, এই তুমি কি করতেছো এখানে? কি করলাম? আমি তো হেল্প করতেছিলাম তোকে। না মামা, তুমি হেল্প চক্কর পরে কিনে কি করে দিবা, পরে আমার উপর দোষ করবে। আমার উপর একটু ভরসা নেই, কত পচা তুই। না একটু না, 1% ভরসা নেই আমার। গাইস জয় এখন ডিম ভাজা স্টার্ট করে দিয়েছে। ভালো মতো ডিম ভাজো জয়। হ্যাঁ অবশ্যই ভালো মতনই ভাজবো মামা। আচ্ছা তুই কি কখনো ডিম ভাজছো সত্যি করে বলতো? যখন এই বয়সে ছিলাম আমি যে এখানে, তখন তো ডিম ভাজিয়ে নি। ও আচ্ছা আচ্ছা ভাজো। জয় 3টা 46 বাজে, হবে তো? মাত্র 46 মিনিট হয়েছে মামা, এই যে এখনই হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করো, এখন ও পেঁয়াজ ভাজবে। ভাই আমি তাকাইতে পারতেছি না, আমার চোখ জ্বলতেছে। পেঁয়াজের যে ঝাঁজ। সাবধানে দিও, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। এইসব ছোটখাটো জিনিস আমার মতন মাস্টার শেফ ভয় পায় না। কি যে তুমি মাস্টার শেফ? সুপার মাস্টার শেফ। আমি মাস্টার শেফ, আমি, তুমি না। তাই মামা তুমি তো নকল, আমি তো আসল। গাইস দেখো মাস্টার শেফ ডিম সব পুইরা ফেলছে, দেখো দেখো দেখো।
কি মাস্টার শেফ না না ওটা পুরো নেই, ওটা চোখে, তোমার চোখে বেশি দেখতেছো তুমি। জয় তরকারি কত দূর? এই তো অলমোস্ট শেষ, এখন দিয়ে দেবো ধনিয়া পাতা আর জিরা গুঁড়া। ও গাইস দেখো কত ইয়ামি ইয়ামি তরকারি হয়েছে। এই রেসিপির নাম কি জয়? ডিম আলু তরকারি। এই রেসিপির নাম হচ্ছে ডিম তুই আলু খা। ফাইনালি গাইস আমার ডিম তুই আলু খা রেসিপি কমপ্লিট। ও তরকারিটা দেখে পড়েছে খুবই পচা হয়েছে। অনেক মজা হয়েছে, আমি আমার বউয়ের জন্য রান্না শিখেছি। বউয়ের জন্য রান্না শিখছিস মানে? হ্যাঁ, তো আমি কি করবো, কি করতে রান্না শিখবো? ও বউকে রান্না করে খাওয়াবি? আমি বউকে রান্না করে খাবো, বউ আমাকে রান্না করে খাবো, এটাই তো নিয়ম। আচ্ছা শোনো, ও যেহেতু একটা বউয়ের জন্য রান্না করছে, তাহলে বউর জন্য এইভাবে করে রেখে দিই, বউ যখন আসবে তখন খাবে, তাই না? কথাটা কিন্তু খারাপ না, রেখে দে জয়। না না, বউ আসতে তো দেরি আছে যে। তখন আবার নতুনটা খাবে রান্না করে। এটা কেন বললো যে ও বউর এটাও জন্য রান্না বলতে করছে? মানে বউকে কিভাবে খাওয়াবে, বউকে পটানো ট্রাই করতেছো রাইট? হ্যাঁ এক্স্যাক্টলি, বউকে পটানোর চেষ্টা করতেছি আমি এখানে। আচ্ছা তার মানে কি জয়, তোর বউ কি আমাদের ব্লগ দেখে? দেখতেও পারে। ডাল মে তো কুছ কালা হে। ঋতু, জয়ের তরকারি দেখে কি মনে হচ্ছে, ইয়ামি হবে? আল্লাহ জানে, পেট খারাপ না হইলেই হইছে। পেট কেন খারাপ হবে? কেন পেট খারাপ? ও যখন আমরা রান্ধি তখন বলে না তোর দেখছো দেখছো গাইস, আমার কত অপমান করছে, আমার খাবারটার পর্যন্ত অপমান করতেছে ও। আমি ওকে অপমান করি না, খাবারকে অপমান করি না। ভাবছি ও পেট খারাপ হইতেই পারে মানুষ। না না, আমার খাবার খেলে কেন তোর পেট খারাপ হবে? আচ্ছা, আর ও যে মার্ক দিছে ঋতুকে 2, ওইটা তুই যদি 2 মার্ক দিছিলি? শুধু আমাকে না, আমার ভাইকেও দিছে। যাই ওখান থেকে। না না না, আমি তো মজা করছি, দুষ্টামি করছি। এই না না মারিস না, বোন মারিস না। তো ওই জন্য মারি। আমি দুষ্টামি করছি। চল খেয়ে দেখি জয়ের তরকারিটা কেমন হয়েছে। ও গাইস, তরকারির স্মেলটা এত ভালো আসছে, আমার মনে হচ্ছে খাবারটা অনেক ভালো হবে। মজা হবে, খেয়ে দেখো না তুমি। বিসমিল্লাহ। পানি দে পানি দে, অনেক ঝাল। পানি, পানি। তুই অনেক মরিস দিছস? না না, আমি একটু মরিচ দিছি মামা। গাইস এক নলাকে আমার কান ফেটে যাচ্ছে। এত ঠিকই বলছে, আমার মনে হয় আজকে ওয়াশরুমে যেতে হবে ভাত খাওয়ার পরে। না না না, এত ঝাল হওয়ার কথা না। অনেক ঝাল হয়েছে। একবার খেয়ে দেখো, একবার খেয়ে দেখো। ও মা গো, অনেক ঝাল। কি প্লেটটা দে। আমি খাম না, আমি খাম না। আরে খা খা খা। আমার ভয় লাগতেছে, খাবো না। খাবি না মনে? আমি চুপ করে খাই খাবো না, তো কি? তুই চুপচাপ খাবার খা। খাবার বানিয়েছি নষ্ট করার জন্য নাকি? লবণ কম, মরিচ দিতে এক গাদা গাইস। আরে না, লবণ ঠিক আছে। আমি ভাতে লবণ নিতে হবে না, এর জন্য আমি ইচ্ছা করে কম দিছি। মরিচ এতগুলো দিছে, লবণ দিছে, মনে হয় নাই লবণ। এগুলো কি রান্না করছো? মরিচ হচ্ছে ডিমে বেশি পড়ে গেছে তো, এর জন্য মরিচ বেশি হয়েছে। দেখছেন, এটা কোনো কথা? এটা কোনো যুক্তি খা। না ভাই, আজকে খাবোই না। না না, খা খা খা। এমন বলছে সেই রোজা। গাইস, আমার তো অনেক বেশি ভয় করতেছে, ওদের দুজনের রিঅ্যাকশন দেখে আমার অলরেডি পেট ভরে গেছে। আমার না খাইলেও চলবে, বাট তাও মন চাইতেছে একটু খেয়েই দেখি যে আসলে কতটা বাজে হয়েছে। খাবার গলাতে নামতে অনেক কষ্ট হচ্ছে। যাই হোক প্রথমবার রান্না করছে তো ভালোই হয়েছে মোটামুটি। গাইস ভাত খাই এক নলা, পানি খাই 2 ঢোক। এখন আমি চাই এই খাবারটা ও খাক। ও শুধু ভাত খাচ্ছে কেন? তরকারি নে। আজকে আমার অ্যালার্জি মা। তোর কিসে অ্যালার্জি? ডক্টর বলছে আজকে যাতে না নেই। নাটক কম করো প্রিয়, খাও। গাইস অনেক ঝাল লাগতেছে। আমরা প্রতিদিন এত ভালো করে রান্না করি, তারপর আমাদের খাবারে এত বদনামি করে। আজকে নিজের খাবারের সঠিক রিভিউ দিবি। তো মজা হয়েছে তো। মজা? তাহলে আমারটা খাইস না। সত্যিটা বল কেমন হয়েছে? গাইস ও শুধু ভাত খাচ্ছে, দেখো কোনো তরকারি নিচ্ছে না, শুধু ভাত খাচ্ছে। আলহামদুলিল্লাহ গাইস, সেহরি ডান। সেহরি খেয়ে গাইস আমার অবস্থা অনেক খারাপ, বুক জ্বলতেছে, পেট ব্যথা করতেছে। এখন আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাব। তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। ফাইনালি গাইস জয় আজকে আমাদের জন্য বেস্ট ইফতার মেক করবে। আমি তো গাইস জয়ের হাতের ইফতার খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। সো জয় চলে আসছে, চলো এখন আমরা জয়ের কাছে যাই। গুড মর্নিং জয়, বেস্ট ইফতার মেক করার জন্য তুমি রেডি? আরে মামা আমাকে জ্বালায় না, আমি বুঝতেছি না আজকে তোমাদের আমি কি কি খাওয়াবো। আমার কাছে এত এত অপশনস। তাই নাকি? হ্যাঁ, আমার কাছে এতগুলো অপশনস আছে যে আমি ভাবতেছি আমার বাজেটের মধ্যে আসবে নাকি এগুলা। বাজেটের মধ্যে তো জীবনও আসবে না, বাজেটের মধ্যে আনাটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 20টা জিনিস ভাবছি, 20টা। বুঝতেছো তুমি? 20টা ভাবলে কি 20টা আসবে নাকি? আমাদের বাজেট মাত্র 2000 টাকা। একটু বাড়াই দাও না মামা। না না, কোনো সুযোগ নেই, সবার জন্য সেম। একটু বাড়াই নো তুমি আর আমি মজার মধ্যে নো 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 নো, আমি আর ঋতু এত কষ্ট করে মাত্র 2000 টাকার মধ্যে এত মজা মজা রেসিপি বানাইছি, আর ওকে নাকি বাজেট বাড়াই দিবে? এটা জীবনও হবে না। একটু করলে এমন কি হয় মামা? নো পসিবল না ভাই। অলরেডি কিন্তু জয় অনেক লেট হয়ে গিয়েছে, তুমি আর লেট করো না, তাড়াতাড়ি যাও এখনই বাজার সদাইটা কিনে নিয়ে আসো। হ্যাঁ এখনই বেরো, আমি তো মাস্টার শেফ, আমার বেশি টাইম লাগে না রান্না বাড়ি করতে। ওকে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আর যদি চিটিং করছো খবর আছে, আমি কিন্তু লিস্ট দেখবো। দেখছো গাইস, মামা না আমার উপর একটাও
বিশ্বাস নেই গাইস, তোমরা তো আমাকে বিশ্বাস করো তাই না? তোমরা তো আমার বিয়ে দেখতে চাও, তাড়াতাড়ি করে লাইক দিয়ে দাও গাইস। গাইস এই ব্লগে যদি 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু গাইস জয়ের বিয়েটা আমরা দিয়েই দিব। গাইস তোমরা আমার বিয়ে দাও খেতে চাও না, তাড়াতাড়ি দিয়ে দাও। এখন তুই তাড়াতাড়ি যা, বাজারে যা, বাজারে যা, তাড়াতাড়ি নিয়ে আয়। গাইস দেখো এখানে কে চলে আসছে, এখানে শিরো চলে আসছে। শিরো গুড মর্নিং। তোমার ঘুম ভেঙেছে শিরো? ঘুম ভেঙেছে? তুমি ঋতুর সাথে থাকতে থাকতে তুমিও সারাদিন খালি ঘুমাও শিরো। গাইস এখন বেজে গিয়েছে 3:29, বাট ঋতু আর অন্তরা এখনো ঘুম থেকে উঠে নাই ভাই, ওরা এখনো ঘুমাচ্ছে। সো এখন তাড়াতাড়ি করে গিয়ে ওদের ঘুম থেকে উঠাবো। এই আর কত ঘুমাবা, উঠো উঠো, 3টা বাজে। ওফো যাও তো। তাড়াতাড়ি উঠো, বেশ ইফতার খাবা না? জয় বানাচ্ছে ইফতার। না খাবো না আমি। তাড়াতাড়ি উঠো ভাই, উঠো উঠো। ঘুম খাবো, ঘুমাইতে দাও। আর ঘুম খাওয়া লাগবে না, উঠো 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 উঠো, তাড়াতাড়ি উঠো। গাইস জীবন চলে আসছে। হ্যালো জীবন, সেলিব্রিটি জীবন, কি হয়েছে? তুমি মুখ ঢাকতেছো কেন? আরে সেলিব্রিটি বলছিলাম না কয়দিন, একজনের নজর লেগে গেছে মনে হয়। নজর লেগে চোখে কি হয়েছে? আমার চোখে অ্যালার্জি হইছে। আল্লাহ, তোমার চোখে অ্যালার্জি চলে আসছে? হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি ভেরি সুন ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ। ডাক্তার কি বলছে? ডাক্তার একটা ক্রিম দিছে, বলছে এটা দিতে, যদি না যায় তাহলে এটা টেস্ট হবে, কি টেস্ট? অ্যালার্জি টেস্ট। মানে তোমার রক্ত নেবে? ইয়েস। আহারে, ইনশাআল্লাহ 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 তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বেশি খারাপ লাগতেছে নাকি? অনেক বেশি, ঈদের আগে এটা হইছে। পেইন হয় না ফেসে? জলে? অনেক বেশি জ্বলতাছে, এখনো জ্বলতাছে। ইনশাআল্লাহ সবাই দোয়া করে দিলাম আমরা, তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবা ইনশাআল্লাহ। ফাইনালি গাইস জয়ের বাজার সদাই কেনা কমপ্লিট। গাইস দেখো আমি কতগুলো আইটেম কিনছি। একটা আইটেম, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10, 11, 12, 13টা। ও মাই গড, 13টা আইটেম কিনে ফেলছোস? হ্যাঁ 13টা আইটেম কিনছি। ওকে এখন মানি রিসিট দে। মানে গাইস আমি চেক করে দেখবো যে আসলে কি 13টা আইটেম 2000 টাকার মধ্যে কিনছি কিনা। মানি রিসিট দাও, মানি রিসিট দাও দাও, খুঁজো, কই রাখতে, খুঁজো খুঁজো, এখানে আছে, আশেপাশে খুঁজো আছে। খুঁজো 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 খুঁজো। আশেপাশে। গাইজ মানি রিসিট পাওয়া গিয়েছে। এখন আমি গুনতেছি এখানে কয়টা আইটেম আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আইটেম কেন এখানে? লাইক এখানে 6টা আইটেম আছে, কিন্তু বাসায় যেমন জিনিসগুলো ছিল, এই যে এটা বাসায় ছিল। তুই বাসার মুরগি কেন নিত? দাঁড়াও। না ভাই, এটা তোর বাজেটে আসে না ভাই। খাবে বাসার লোকেরা, খাবে বাসার লোকেরা, তো বাসার জিনিস। বাসার জিনিস তোকে আমি তেল দিব, লবণ দিব, মশলা দিব, কিন্তু মুরগি দিব? মুরগি কেন ভাই মাংস কিন্তু আমি নিজেও কিনে নিয়ে আসছিলাম। না, আমার কথা বুঝো। বলো, বলো। মুরগি একটা আনবো, এটা নষ্ট হবে, তাই আমি নিয়ে আসছি। না না, এটা আমিও মানি না। আমি গরুর মাংস কিনতে গেছি, গরুর মাংসের দাম অনেক বেশি ছিল, তারপরও আমি আমার যতটুকু দরকার ছিল ততটুকু কিনছি। আচ্ছা, ওটা দেওয়া যাবে না, না, এটা দেওয়া তাহলে যাবে না। আমরা গরুর মাংস নিতে পারতাম বাসা থেকে, এটা আমি মানি না। বাসার থেকে বাসায় এখানে ফ্রিজে। আচ্ছা শোনো, আমি জানি না, আমার কোনো মতামত তুমি এখন বাকিদের থেকে না, বলতে হবে। আমি এখানে মতামত এই দিচ্ছি। না থাকার কি আছে, বুঝলাম না। মুরগি খাবো না তোমরা, তোমরা কি খাবা? আচ্ছা শোনো, হাতে সময় আছে তোমার মাত্র 1 ঘন্টা, তুমি তাড়াতাড়ি রান্না বান্না স্টার্ট করো। যদি তোমার রান্না করার কিছুই নাই, তুমি সব নিয়ে আসছো ফ্রোজেন ভাই। না না, এটা আমি ভাজবো না, ভাজার একটা সিস্টেম আছে, যদি কুইটা যায় তাহলে। প্রাউড অফ ইউ জয়, ধন্যবাদ। প্রাউড অফ ইউ। এবার তুমি আন্ডা পাবো, আন্ডা। আন্ডা কেন পাবো? জানো জয় কি করছে? সব রেডিমেড খাবার নিয়ে আসছে, জাস্ট তেলে দিবে আর ভাজবে। এই বিষয়ে তুমি কি বলতে চাও? এই বিষয়ে আমি আর কি বলবো বলো? কালকে ও যেই খাবার খাওয়াইছে তার থেকে তো মনে হয় আমার এটাই ভালো অপশন। আর তারপরে মেন কথা হচ্ছে ও বাসা থেকে কেন চিকেন নিয়ে আসবে? এটা হবে না। চিকেন তুমিও দিবা না? না এটা হবে না, এলাও না। সেলিব্রিটি জীবন, তুমি এই বিষয়ে কি বলতে চাও? তোমার ভাই যে এত বড় একটা অন্যায় করলো, সব রেডিমেড খাবার নিয়ে আসছে। হোয়াট ইজ দিস? হি কপি মাই প্ল্যান। এইটা কি তোমার প্ল্যান ছিল? ইয়েস অফ কোর্স। তুমি কি ওর সাথে প্ল্যান শেয়ার করছিলা? না না, আমার প্ল্যান চুরি করছে। শেয়ার না করলে কিভাবে চুরি করলো? আমি একটা খাতা লিখছি, আমি খাতা চুরি করে দেখা লিখছি, এটা হইবো না। আল্লাহ। এটা আমার প্ল্যান ছিল। ঋতু, জয়ের এই বিষয়ে তুমি কি বলতে চাও? সব ফ্রোজেন খাবার নিয়ে আসছে। এই বিষয় আমি মানি না, এটা পসিবলই না। এক তো ফ্রোজেন আনছে, তার উপর দিয়ে ও চিকেন বাজেটের বাইরে আনছে। আমি মানি না মানি না মানি না। আজকে আমি ওরা সব 0 মার্ক দিব। জয়, এখন তুমি কি বলতে চাও? সবাই তোমাকে নাকি 0 দিবে। আরে ওরা মানুক বা না মানুক, জিরো দেখ বা না দেখ, ওদেরটাতে কিছু যায় আসে না। আমার তো মেইন সাপোর্ট করবে অডিয়েন্সরা। গাইস প্লিজ সবাই মিলে আমাকে অনেক বেশি সাপোর্ট করো, আমাকে লাইক দাও, কমেন্ট দাও, কারণ আমি যতই ভালো খাবার বানাই ওরা কেউ আমাকে সাপোর্ট দিবে না, কেউ আমাকে ভোট দিবে না। এর জন্য আমি রেডিমেড খাবার নিয়ে আসছি। জয়, আমাদের কাছে সময় আছে মাত্র 1 ঘন্টা, আমাদের আর লেট করা ঠিক হবে না। চল তাড়াতাড়ি করে রান্নাটি স্টার্ট করি। আমার ভালো লাগতেছে না, ওরা বেশি মুরগি না বেশি বাড়াবাড়ি করতেছে না, ওদের আমি পানি দিয়ে হালিম খাওয়াবো। পানি দিয়ে হালিম খাওয়াবি? মুরগি খাবে না তো কি করবো আমি? আচ্ছা শোন, আস্তে আস্তে
মুরগি টুরগি জান লাগে নিয়ে নিস, কেউ জানবে না। ঠিক ওকে আছে। সো বন্ধুরা, এখন আমরা তাড়াতাড়ি করে রান্না স্টার্ট করবো। আজকে আমরা ফার্স্টে কি রান্না করবো বলো? আজকে আমরা প্রথমে- যদিও তুমি আজকে কিছুই রান্না করবে না, জাস্ট তেলে দিবার ভাজবা। না না, এগুলো রান্নাই হয়, এগুলো আমি ভাজতেছি, রান্না করতেছি। সো এখন আমরা ফার্স্টে কি ফ্রাই করবো? ফার্স্ট আমরা ফ্রাই করবো হচ্ছে সমোচা। এটাই আমি বলতে যাচ্ছিলাম, ফ্রাই এন্ড কুকড দুইটার মধ্যে পার্থক্য আছে। ফার্স্ট আমি খুব ওকে ওকে ওকে, তো চলো চলো আমরা রান্না স্টার্ট করি। ফার্স্টে স্টার্ট করবো কি? সমোচা ওকে, আমরা এখন সমোচা বানাবো। চলেন দেখি কিভাবে সমোচা বানায় জয়। জয় ভাই, হ্যাঁ? ওই সমোচা কই? বানান বানান। এই যে সমোচা রেডিমেড মিক্স আছে আমার কাছে। ও আচ্ছা আচ্ছা, এটাই তো আমি বলতেছিলাম, আপনি জাস্ট ফ্রাই করবেন। না না, এটা মিক্স মশলা মশলা সমোচা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তাকে জানতামই না গাইস। এটা জাস্ট মশলা, এটা নিবো নিয়ে চুলে ঢাললে এটা শেপ এইসব। ও আচ্ছা আচ্ছা, চলেন চলেন দেখি দেখি, চলো চলো চলো। ম্যাজিক ম্যাজিক, হ্যাঁ। না না হয়নি তোমারটা, এটা হবে ম্যাজিক সমোচা। হ্যাঁ, magic গরম সমোচা। তেলে দিবা সমোচা হয়ে যাবে। হ্যাঁ। এটা হইব না, এটা বানাইতে পারবো না। কেন পারবে না? আমার রেসিপি ছিল, এটা কেন চুরি করবে? কি রে, তুই ওর রেসিপি চুরি করছিস কেন? কারাগারি করে কেন? না না, এটা হইব না। একটু আগে আসছি তো পরে আসছে কেন? ওকে ওকে ওকে, ঝগড়া পরে করো, এখন চলো আমরা তাড়াতাড়ি করে রান্না স্টার্ট করি। চল, চল। লেটস গো। আমাদের ম্যাজিক্যাল সমোচা এখন আমরা দিয়ে দিব চুলায়, দেওয়ার সাথে সাথে শেপ চলে আসবে, রাইট? দেখো এটা এটা দেখতে কি এখন কিন্তু আটা জাস্ট না? গোল আটা আছে আটা, না? এখন just আটা, এখন এটা সমোচা হয়ে যাবে। দেখি 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 দেখি। এই, ওয়াও, দেখো সমোচা হয়ে গিয়েছে। দেখছো? জাদু, এটাই জাদু, এটা আমার জাদু। জাদু। এই তাড়াতাড়ি প্লেট নে, সমোচা রাখবি কই? আসলে তো plate- তাড়াতাড়ি প্লেট নে, এই যে প্লেট, এর মধ্যে এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে প্লেট আছে। গাইজ এখানে আমাদের ম্যাজিক্যাল সমোচা রেডি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আমার হাতে ছোঁয়া লাগবে আর এটা কমপ্লিট হয়ে যাবে। বিসমিল্লাহ দে। ও গাইজ দেখো সব ম্যাজিক্যাল সমোচা। গাইস ওইখানে আমি সমোচা বানিয়ে মামার কাছে দিয়ে আসছি, এখন মামা ভাসতেছে। কত যে কাজ করতেছি গাইস সবার জন্য আমি। এই না কেন? এই তুমি কেন বাঁচাছো? রাখো এটা। কেন, আমি জয়কে হেল্প করছি। না না, এটা এটা না, এটা হবে না। জয়বার চ্যালেঞ্জ না, জয়বার করবে। তো কি হইছে, আমাকে একটু হেল্প করলে কি হয়? না কোনো আচ্ছা, থাক, থাক, আমি করবো না, তুই অন্যদের চ্যালেঞ্জ আমাকে গাইস দেখ সবার সাথে সবাই কেমন করে, আমাকে কেউ হেল্প করতে চায় না। প্লিজ গাইস, জয়কে তোমরা এই চ্যালেঞ্জে হারায় দাও। না গাইস, সবাই আমাকে জিতায় দাও গাইস। হারাই দাও হারাই দাও হারাই দাও। লাইক কমেন্ট করো গাইস। 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট হলে জয়ের বিয়ে হবে, নাহলে কিন্তু জয়ের বিয়ে কখনো আমার হবে বিয়ে না। দেখতে চাও না? ভালো কথা। শিকার পুরো জিতেছে, সমোচা পুরো জিতেছে, সমোচা পুরো জিতেছে। তাড়াতাড়ি নাড়া দে নাড়া দে নাড়া দে। গাইস ফাইনালি জয়ের ফার্স্ট আইটেম রেডি, তাও মাত্র 2 মিনিটে। দেখছেন কত তাড়াতাড়ি রান্না করে, তোমরা বসে তো আধা ঘন্টা লাগা দিতে। হ্যাঁ, এমন প্যাকেটের খাবার আনলে আমরা 2 মিনিটে পারতাম। এটা রেডিমেড মিক্স আটা আটা ওটা আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তাড়াতাড়ি করো, দেখো গাইস অলরেডি কিন্তু এগুলো অনেকগুলো পুড়েও ফেলছে ভাই। এটা আমি- প্যাকেটের খাবারই রান্না করতে পারতেছে না ও। তোমাকে বানাইতে দিছিলাম, আমার এটা করছে দেখছো, আমার ইচ্ছা করে করছো যাতে আমাকে কেউ নাম্বার না দেয়, তাই না? হ্যাঁ, তোমাকে কেউ এমনও নাম্বার দিবে না, তুমি টেনশন করো না। গাইস এখন আমি আমার সেকেন্ড রেসিপি শুরু করবো, আর সেটা হচ্ছে হালিম। জয় প্লিজ একটু সাবধানে রান্না করিস, কারণ তোর রান্না যে পরিমাণের বাজে। মামা দেখছো এত কষ্ট করে রান্না করতেছে, তাও তুমি এসব করতেছো না আমার সাথে। গাইস দেখছো আমার আজকে বউ নাই দেখে আমার সবাই কত বেশি অপমান করতেছে। আমার একটা কথা, ওর বউ থাকলে কি রান্না করতে পারতো? সেটাই তো, আমরা তো ওর চিকেনের ইয়ে মানতেছি না, ওর বউ থাকলে তার আগে তোর বউ তোর কানটা ধরে এমনি দিত। না আমার বউ আমাকে হেল্প করতে পারতো, আমাকে হেল্প করতে পারতো। আরেকটা কথা গাইজ, আপনারা দেখছেন আমরা সবকিছু বানাইছি, আমি- আমাদের সবকিছু আমরা মিক্স করছি, মশলা মিক্স করছি, বাট আর ও সব রেডিমেড নিয়ে আসছে। ঠিক আছে, এগুলোর মধ্যে আপনারা যারা যারা বানান আপনারা তো জানেন এগুলোর মধ্যে কোনো কষ্ট নাই গাইজ, কোনো কষ্ট নাই। অনেক কষ্ট আছে, আমি ঘেমে গেছি, আমি কষ্ট করতেছি। ঝগড়া বাদ দিয়ে তাদের রান্না কর, না, সময় না, কম। আমি আরেকটা কথা বলবো, আপনারা একটু ভাবেন এগুলাতে আমরা কি মার্ক দিব, এগুলো তো মানুষরাই বানাই। দেখছো গাইস ওর মার দেওয়ার কোনো ইন্টেনশনই নেই, আমি যদি ভালো খাবার বানাইতাম, একের খাবার প্লিজ বানাইতাম, আমার কিন্তু না। এখন তাড়াতাড়ি যান, না তাড়াতাড়ি। না না না, আমার কথা শেষ হয়নি, দাঁড়াও। গাইস সবাই মিলে আমাকে লাইক দিয়ে দাও, লাইক দাও ওরা। ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে গাইজ, আপনারা একটু চিন্তা করে দেখেন, লজিক দিয়ে একটু চিন্তা ওর করে ওর দিকে ক্যামেরা নিও না, ও বাজে মানুষ, আমার কথা শুনো। বলো। গাইস সবাই মিলে আমাকে অনেক বেশি লাইক দাও গাইস, অনেকগুলো কমেন্ট করো, এ বি সি ডি সব কমেন্ট করো, ওরা ভালো না, ওরা কেউ আমাকে কমেন্ট দিবে জাস্ট না। 2 লাখ কমেন্ট হইলেই হবে না, যা ইচ্ছা তাই like? কমেন্ট করো। আমার 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট লাগবে, তাহলে আমার বিয়েটা হয়ে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার বিয়ে কখনোই হবে না। সো আমরা ফার্স্টেই গরম পানি দিয়ে দিয়েছি, গরম পানি অলমোস্ট হয়ে গিয়েছে। এখন এই গরম পানি আমি এখানে ঢেলে দিব, তুমি মশলা দিবা। পুরোটা ঢালবো না, তাহলে এক গ্লাস না, এক গ্লাস। আচ্ছা ধরো ধরো, আমি 1 গ্লাসই দিচ্ছি। ওকে, আমরা 1 গ্লাস গরম পানি ঢালবো এখন। দাও, পানি সব ফালা দিছে। আগে হালিম বানিয়েছো কখনো? আগে কখন আমি হালিম বানিয়ে নিয়ে আজকে তোকে বানাই দিচ্ছি। সব কাজ কি তোর আমিই করব? হ্যাঁ, বউ থাকলে আমাকে ঘোটা দিত না। তোর বউ ধরে ধরে পিটাই তো। এর জন্য বিয়ে করা ইম্পর্টেন্ট, বুঝতেছো না? আচ্ছা গাইস, আপনারাই বলেন এই বয়সে কি বিয়ে করার দরকার? তোর বয়স কত? 30। 30, তাহলে আরো 30 হোক, 60 হলে পারফেক্ট হবে। ভালো লাগছে না। এখন আমরা এটা মিক্স করে 10-15 মিনিট রেখে দিব। চলো বাকি কাজগুলো করি, যাও বাকি কাজ। হ্যাঁ, ভাজাভাজি কাজ। হ্যাঁ, তুমি রেডিমেডই নিয়ে আসছো, জাস্ট ভাজা। না বানানোর কাজটা শেষ। হ্যাঁ, শেষ করো, শেষ করো। বানাই নেই, হ্যাঁ। হয়ে যাবে। গাইস এখন আমি আমার থার্ড রেসিপি স্টার্ট করব, তার জন্য নিয়ে নিয়েছি আমি কাবাবের মিক্স মশলাটা। এখন আচ্ছা 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 আচ্ছা,
এটা তোমার রেসিপি না? হ্যাঁ। ও রেসিপি জাস্ট তেলে দিবে আর ফ্রাই করবেন। চলো এটা জাদু দিয়ে ফ্রাই করি। শোনো একটা কাজ করো, আমি বলি হ্যাঁ। তুমি ওইখানে টেবিলে বসে থাকো, আমি সব রেসিপি কমপ্লিট করে নিই। না 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 বাবা, এটা আমার ভিডিও, আমার করতে হবে। থ্যাংক ইউ, তুমি এত সাপোর্ট করো, ধন্যবাদ তোমাকে। ও যা করতেছে গাইস, আমার জাস্ট হাসি আসতেছে। এই প্যাকেটটা এটা আর দেখেন, দেখাই সবাইকে। দেখেন। বন্ধুরা এই দেখেন সব প্যাকেট খাওয়া। প্যাকেট খাওয়া না, আটা, এটা আটা দাও। ভাই জয়ের মাথায় যে কি বুদ্ধি, আমি জাস্ট দেখতেছি সেই। তোমরা জানো আমি কত কষ্ট করছি এটার পিছে? কি কষ্ট করছে একটু বলো। তোমাদের তো ইফতার বানাতে অনেক টাইম লাগে, তাই আমি সারা রাত কালকে ভাবছি শুধু যে কি করলে তাতেই বানানো যায়। দেন মাথায় একটা তারপরে যে প্যাকেট খাবারের খোঁজ পাইলা। না, প্যাকেট খাবার বানানোর খোঁজ পাইছি। ও আচ্ছা, বানায় পরে প্যাকেটে রাখতো রাইট? হ্যাঁ আমি বানাই। গাইস রোজা রেখে কেউ এভাবে মিথ্যা কথা বলে? বলেন তো, বলেন আপনারাই বলেন। না না গাইস, আমি পুরো জিতাছে তাড়াতাড়ি। মামা তুমি যা যা ইচ্ছা করে করতেছো না তুমি। আচ্ছা করো, তুমি করো, আমি ডিস্টার্ব করবো না। গাইস দেখো আমার থার্ড রেসিপি কমপ্লিট। ওয়াও, খাবারটা অনেক বেশি ইয়াম্মি লাগতেছে। অনেক সুন্দর হয়েছে না, ছোট ছোট। হ্যাঁ অনেক সুন্দর। আমি সারা রাত কষ্ট করে খালি বানাইছি এগুলো, বিশ্বাস করো। আচ্ছা দাও, এখন এটা আমার কাছে দিয়ে দাও, মিথ্যা কম বল, এখন বাকি রেসিপি বানাও যাও। মিথ্যা বলি না গাইস, এখন আমি যে রেসিপিটা বানাবো সেটা আমি ঋতুর কথা ভেবে তারপর নিয়ে আসছি। কারণ ঋতুর মিট বল অনেক বেশি ফেভারিট। হ্যাঁ ঋতু দেখ, তোর জন্য আমি কি নিয়ে আসছি, মিট বল। মিটবল কবে বলছো আমার মিটবল? কেন মিট বল তোমার পছন্দ না ঋতু? এই মিটবল তো ফেভারিট না। বোন এভাবে তুমি বলতে পারো না বোন। আর ওর কোনো কিছু ফেভারিট না। আমি বুঝছি ঋতু এমন কেন করতেছে। কেন? তুই যাতে চ্যালেঞ্জে হাইরা যাস এই জন্য। হ্যাঁ দেখছো গাইস, আমার ভিডিও শুনতে গাইস আল্লাহর কসম কখনো গাইস আমি এটা চাই না। সব থেকে বড় কথা আমরা সবাই রান্না করছি, সবাই কিছু না কিছু একটা বানাইছি, বাট ওর শখ কিনা গাইস, সব এটা আমি মেনে নিতেই পারছি না। এটা কই কি না, এটা নিজের হাতে বানাইছি আমি। হ্যাঁ ও সারা রাত বসে বসে গাইস এগুলো প্যাকেট করছে। গাইস জয় একদমই ঘুমায়নি, দেখেন না ঘুমাইতে জয় চোখের নিচে দিয়ে পান্ডার মতো কালো কালো ডার্ক সার্কেল পড়ে গিয়েছে। আরে ডার্ক সার্কেল লজ্জা পেয়ে যাবে এটা দেখলে। আমি কিছু বলতে চাই গাইস, আপনারা একটু ভেবে দেখুন এটা কি সম্ভব? আমরা সবাই কষ্ট করে হাত দিয়ে চুলার সামনে দাঁড়িয়ে নিজের স্কিন পুড়ে রান্না করেছি, আর ও সব রেডিমেড কিনে নিয়ে আসলো। এটা কি হয়? এটা তো কোনো চ্যালেঞ্জই হয় না। নে তুই কাঁচা খা, এটা কিচ্ছু করতে হয় না, কাঁচা খা। এটা নিজে বানাইছি আমি, বাসায় বসে বসে ব্লেন্ড করছি, বানাইছি। আমি কত কষ্ট করছি তুই জানোস মামা? ও ইচ্ছা করে করতেছে এটা যাতে আমি হেরে যাই। আচ্ছা তুই তাড়াতাড়ি যা, চুলা রান্না কর, লেট হয়ে যাচ্ছে। অডিয়েন্সকে ম্যানিপুলেট করতেছে ও। আচ্ছা যা তুই খুব ভালো যা। গাইড আমি চাই মামা আমাকে একটু হেল্প করুক, আমি না অনেক কষ্ট করতেছি এখানে। হ্যাঁ দাও প্যাকেটের খাবার জাস্ট ঢালবা, তোমার এটা তো হেল্প লাগবে। না না, এটা আমার হাতে বানানো খাবার। ঢালো তুমি ঢালো। স্মেলটা তো খুব সুন্দর। ওগুলো পুরো দিতে কিন্তু। ওকে গুলো উঠাই ফেলি আগে না? হ্যাঁ হ্যাঁ। গাইস তোমরা যারা দেখছো তোমরা সবাইকে আমার পিছনে গিয়ে লাইক দাও, কারণ আমি জয় রান্না করে দিই। না না কেন মামা, এটা কিন্তু মামা তুমি আমার ভিডিওতে কেন নিজে দেখছো? আরে এটা চিটিং তো। আরে আমি তোর জন্য আসলে চিটিং এটা বাবা, তুমি আমার ভিডিওতে লাইক দিতে পারো না মামা। সরি শোনো, তুমি লাইক দিতে পারো কিন্তু তুমি রান্না কেন করে দিতেছো? তুই বারবার রান্না কি সমস্যা তোর? আমি এখানে কষ্ট করতেছি মামা, ঢালো ঢালো ঢালো। হবে না, এটা হবে না। আমার কষ্ট এবার দেখবো সবাই, আমার কষ্ট। কি করছো বাবা? দিব। এই তুমি খাও এটা তুমি। আচ্ছা নে, তোর জন্য আসলে ভাই ওর আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ভালাইতে গো। আমি ধাক্কা মেরে নেই কোনো। ভাই কখনো মানুষকে হেল্প করবেন না, হেল্প করে যাবে তো হেল্প করতে যাবে। আমি কই এর প্রতিকার নিবি? আরে তুই আগুন লাগাই দিতে বলো। গাইস দেখতো কি ভয়ঙ্কর একটা জায়গায় জয় আমাকে ধাক্কা মেরে ফালাই দিছিল। আর আমি দেখাচ্ছি ভাই আপনারা কেউ ওর পিছনে লাইক দিবেন না, সবাই আমার পিছনে লাইক দিবেন। বাবা ইচ্ছা করে করতে ষড়যন্ত্র, আমি আমার কষ্ট দেখাইতেছিলাম যে সবাই গিয়ে সিজন 5 এর এপিসোড 1 এ লাইক না না আমার আমি লাইক দিব গাইস, মামারটা দিবা না, বাবা চিটিং করে। চিটিং তুই করতেছ আমি না। আমার ভিডিওতে সব কিরা খাবার নিয়ে আইছে। গাইস আমাদের চিকেন বল কমপ্লিট, তুমি এটা নিয়ে যাও, আমি বাকিটা করে দিচ্ছি। না না বাবা, না 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 আমি Press করো। আরে না বাবা আমি করি, সমস্যা নেই। এটা তো গাইস এখন আমরা বানাবো সিঙ্গারা। এই যে দেখেন সব সুন্দর কমপ্লিট ভাই কমপ্লিট। আমি অনেক কষ্ট করছি না বলে এগুলোর পিছে। অনেক কষ্ট, তুমি যে এত কষ্ট করে দোকান থেকে কিনে নিয়ে আসছো এটা অনেক বড়। আমি কষ্টে বসে বসে রাতে খালি ভাজ করছি, সিঙ্গারার যে পুর সেটা ঢুকাইছি আবার বন্ধ করছি, এগুলো করে রেখে দিচ্ছি। আমি অনেক কষ্ট করছি। চুলা বন্ধ কেন বন্ধুরা? দেখছো চুলা বন্ধ করে আমাকে হেল্প করে আমার খাবার নষ্ট করতে ইচ্ছা করে ষড়যন্ত্র করতেছে। গাইস তোমরা প্লিজ আমার ভিডিওতে লাইক দাও, আমাকে মামায় ভোট দিবে না, ঋতু ভোট দিবে না, কেউ ভোট দিবে না। আচ্ছা বোর্ডটা কেন দিব আমরা? আমি ওকে ভোট দিব, কত জানো? কত? আন্ডা। দেখছো গাইস আমাকে আন্ডা দিও গাইস, তোমরা একমাত্র আশা করো আমার বিয়ে দেখতে চাইলে, আমার বিয়ে দাওয়াত খেতে চাইলে প্লিজ গাইস লাইক আর কমেন্ট করো গাইস। 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট প্লিজ গাইস। বিয়ের সাথে কোনো ইফতারি ব্লগের কোনো যোগাযোগ নেই। আমি যোগাযোগ করছি, মামা যোগাযোগ করছে। দেখো দেখো কেন শুনে আমার সিঙ্গারা অলমোস্ট হয়ে গিয়েছে। উফ, আমার হাতের মজা। ভাই আপনি কি রেস্ট করেন জান? না না না, আরে 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 আমার ভিডিও এটা আমি বানাবো, যাও।
গাইস এখন আমি আমার ফাইনাল রেসিপি হালিম রান্না করব। আর সেটা হচ্ছে রেডিমেড হালিম, জাস্ট চুলাই দিবে আর হয়ে যাবে। মামা আমার কিন্তু এসব পছন্দ না, এটা চুলায় কেমনে দিতে হবে এটা? আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমার সবকিছুতে এমন করতেছে, আমি নিজের কষ্টে বানাই তা বলে যে এটা রেডিমেড, এটা ready-made। আসলে গাইজ অনেক কষ্ট করতেছে, দেখেন ঘামতে ঘামতে জীবন শেষ। তোমাদেরকে খাওয়ানোর জন্য কষ্ট করতেছে, তোমরা কি আমাকে সাপোর্ট করবে? আমাকে তোমরা ভোটও দিতে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন না? হ্যাঁ অডিয়েন্স গাইস, তোমরা আমাকে সাপোর্টটা তো বিয়ে দাওয়াত দিব, আমি বিয়ের কাজ পাঠাবো বাসায়। চলো চলো রান্না শুরু করি। গাইস জয় কিন্তু শেষ পর্যন্ত যে মুরগিটা নিলই। আমি কই নিছি, তুমি না দিছো আমাকে? আমি তোকে দিতেছি। তুমি তো দিতেছো। গাইস এখন আমরা আমাদের হালিমের মাংসগুলো রেডি করব। মাংসের সাথে এখন আমরা রেডিমেড মশলা দিব। দাও রেডিমেড আমার হাতে বানানো মশলা এটা। দাও দাও। এখন আমরা এই মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ, কথা কথা। আচ্ছা তুমি কি একটা জিনিস খেয়াল করছো? কি? জয়ের বাজেট কতটাই কম পড়ে গেছে। প্রথমত ও বাসা থেকে চিকেন করে নিয়ে আসছে, তারপর আবার বিফের জায়গায় চিকেন দিতেছে। না না, বিফ তো সবাই খায়, আমরা চিকেন খাবো, ডিফারেন্ট কিছু ট্রাই করব। মেয়ের কথা হচ্ছে বাসার ফ্রিজে চিকেনের মাংসই ছিল। হালিমের সাথে বিফ হচ্ছে বেস্ট কম্বিনেশন। ফাইনালি গাইস আমাদের হালিমের মাংস হয়ে গিয়েছে। এখন আমরা মাংসের সাথে ডালটা মিক্স করে নিব, তাহলে আমাদের হালিম কমপ্লিট। এখন আমরা সুন্দর করে এটা মিক্স করে নিব, সাথে একটু পানিও অ্যাড করে নিব। ফাইনালি গাইস আমাদের হালিম রেডি। দেখেন হালিমটা কত বেশি সুন্দর লাগতেছে। আশা করি এটা খেতে অনেক বেশি মজা লাগবে। অনেক বেশি মজা লাগবে, কারণ এটা আমি বানাইছি। তুই বানাইছো সেটা আমি বানাইছি। আমরা বানাইছি, আমরা, তুমি আর আমি। ওকে এবার ঠিক আছে। গাইস আমার ইফতার রেডি, এখন আমি তোমাদেরকে দেখাবো আমি 2000 টাকায় কি কি বানিয়েছি। ওয়াও গাইস জয় 2000 টাকায় দেখেন কত কত আইটেম বানাইছে। ও মাই গড, আমার সত্যি বিশ্বাস হচ্ছে না, এখানে কি আসলে 2000 টাকার আইটেম? হ্যাঁ 2000 টাকার আইটেম। এখন অডিয়েন্সকে দেখে আসো, এখানে আসো। এখানে রয়েছে আমাদের সিংহারা, এখানে রয়েছে বুরিন্দা পরোটা, সবার কাছে রয়েছে এটা। আর মোস্ট ইম্পর্টেন্ট মুড়ি আছে আজকে। আমি মুড়ি রাখছি, কেউ খাওয়ায়নি মুড়ি, আমি রাখছি। আমি ওকে ওকে, এখানে আছে চিকেন, এখানে আছে হচ্ছে ড্রিঙ্কস, ঋতুর ফেভারিট ট্যাং, আর এখানে সমোসা, সমোসা। এখানে আমার হাতের হালিম। আমাদের হাতে হালিম। ওকে, আর এখানে আছে কি জিলাপি, কাবাব, আর এটা হচ্ছে চিকেন চিকেন বল, আর ওইখানে ঋতুর ফেভারিট খাবার। গাইস দেখেন খাবারের সাথে এটা কি পেয়েছি, চুল। চুল? আরে কোন চুল না, চুল কোথা থেকে আসলো? এই দেখো এই দেখো। আরে কোনো কিছু না, শুধু শুধু ওর চুল কই ও, তুমি তোমার চুল হ্যাঁ, থেকে হ্যাঁ, হ্যাঁ। বানিয়েছো? আরে দেখো আমার পরোটাটা এরকম কেন, আমার লম্বা কেন? এটা হচ্ছে কুমিরের শেপ দিছে, কুমিরের শেপ। আরে বড় গজি আছে, বড়টা কি যে বলে। কিন্তু আমার পরোটা এমন পুরা কেন? আমাকে একটা ভালো পরোটা দাও, জীবনটা নিয়ে দাও, জীবনটা ভালো। আমারটা থেকে তোমারটা ভালোই আছে। দেখো দাও, দাও, আমারটা দাও। দেখো। নাও, আরে খাও খাও, তোমরা খাও শুরু করো, আজান দিবে একটু পরে। আজান দিয়া নে তারপর আরে খাবো। বাইরে দিদি আমাদের। জুস 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 দাও। গাইজ এখন আমি সবার প্লেটে একটু একটু করে খাবার দিয়ে দিব। না আমাকে বেশি দাও প্লিজ, আমি আজকে অনেক কষ্ট করছি। হ্যাঁ এটা তোমাকে 2 পিসের জন্য, ঋতুকে 1 পিস, নতুন আপনাকে 2 পিস। আপনার পিস একটা আইসা পড়ছে কেমন এখানে? এখানে জীবন তোকে 1 পিস। আমাকে এক পিস দিবা? তোমার ছোট ভাই না আমি? আচ্ছা না, আরো 2 পিস নে তোর। না না, এটা কি এটা কি? না 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 না, কেমন হয়েছে আমা? গাইস এই রেডিমেড খাবারগুলো এত বেশি মজা। গাইস জয়ের রান্না আজকে এত বেশি মজা হচ্ছে, আমি কনফিউজ হয়ে গেছি কোনটা রেখে কোনটা খাবো। পরোটা মজা লাগতেছে, সিঙ্গারা মজা লাগতেছে, সমোসা মজা লাগতেছে, টিকা মজা লাগতেছে, চিকেন বল সব মিক্স করে খাচ্ছি গাইস। আরে আমি বানাইছি তো এর জন্য। দেখো ঋতু কাইলে কাইলে খাওয়া নিতেছে আমার থেকে, এত মজা হয়েছে। হ্যাঁ না সেরা সেরা সেরা। গাইজ এখন আমি একজন একজন করে সবার রিভিউ নিব। বলো জীবন কেমন লাগছে তোমার? কি রিভিউ দিব? সব তো কিনা খাবার। বানাইছি আমি, নিজে বানাইছি, নিজে হাতে হাত জ্বলতেছে আমার। তুমি ভাবছো তুমি বানাও না, এটা সব কিনা খাবার। কি কেমন review? লাগছে সেটা বল না। আচ্ছা খাইতেছ দাও। হ্যাঁ। উম, অসাধারণ তাই না? অনেক মজা হইছে। হ্যাঁ দেখছো গাইজ, জীবনটা অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ এখন গাইজ আমরা ঋতু থেকে আমাদের রিভিউ নিব। বলো। আমি রিভিউ কি দিব? এক তো কিনা খাবার, কিনা খাবারের মধ্যেও ভেজাল। এই কাবাবের মধ্যে ডিমের খোসা পাইছি। এই 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 যে আমি পাইছি দেখ। আরে ডিমের খোসা না, ওটা হচ্ছে যে হাড্ডি মামা। Shit. সেরা। আচ্ছা অন্য কিছু খাও, রিভিউ দাও ভালো মতো। আচ্ছা আমি পরোটাটা আর বুরিন্দাটা খাই। হ্যাঁ, হ্যাঁ। বুরিন্দাটা আমার একদম খেতে ইচ্ছে করতেছে না, বাট তারপরও আমি খাই, আরে খাও, মজা আছে কারণ বুঝলি। এটা তো আমি ভেজাল পাইছি। আর ভেজাল ছিল না, ওটা ভুলে আসছে, ওইটা আসছে। অবশ্য বুরিন্দাটা তুমি বানাও নাই, আমি তুমি আর মার আমি বানিয়েছি নিজাতে। ভালো দোকান দেখছো এটা ভালো লাগছে ঋতু, সাবাস সাবাস। খুব ভালো বানায়। আমি বানিয়েছি। গাইস দেখো মামার এত বেশি ভালো লাগছে যে মামা চেটে পড়ে খেয়ে ফেলছে পুরোটা। খিদা লাগতো অনেকের জন্য, খিদা। ভালো লাগছে দেখি তো, খিদা লাগছে তাই না? খাও খাও, কেমন লাগছে তোমার? অল্প। গাইস এখন আমরা অন্তরান্টি থেকে রিভিউ নিব। বলেন অন্তরান্টি কেমন লাগছে আপনার? হ্যাঁ তুমি তো মুড়িটাই বানাইছো, তো আমি মুড়িটা খেয়ে রিভিউটা দেই। মুড়ির সাথে বুরিন্দা আনছে আপনার জন্য। বুড়িটা এগুলো তো কিনে নিয়ে আসছো। না বানাই নিয়ে আসছিলাম এটা আমি অ্যাকচুয়ালি। কেন মজা? ভালোই হয়েছে।
দোকানদারে যেরকম বানায় সেরকম হয়েছে মজা। দেখছো এত বেশি মজা হয়েছে যে দোকানে যে বানা ওটার সাথে কম্পেয়ার করতেছে, জিনিসটা বুঝতে পারতেছো গাইস কতটা বেশি বেস্ট হয়েছে। কিন্তু উচিত ছিল জয় নিজে রান্না করে এগুলো সব বাইরে থেকে কিনে না এনে। কি বলবো, মোটামুটি ভালোই। এত বেশি মজা হয়েছে যে কেউ বিশ্বাসই করতে পারতেছে না যেটা আমি বানিয়েছি। গাইস দেখেন এটা নাকি হালিমটা আমি পুরো এভাবে রেখেছি, তাও হালিমটা পড়তেছে না। এটা হালিম না অন্য কিছু আমি বুঝতেছি না। দেখো আমি এখানে সবকিছু রান্না করেছি ম্যাজিক দিয়ে, হালিমটা হয়েছে ম্যাজিক্যাল হালিম। এমনি পারে না, দেখেন কি এটা হালিম বলে এরকম হয় গাইস, আপনারাই বলেন। আচ্ছা আমি খেয়ে দেখি, হ্যাঁ খেয়ে দেখি। স্বাদ দেখো তুমি। হালিম না শুকনা খিচুড়ি খাও তো। আরে আমি খাবো না, তোমরা খাও রিভিউ দাও। আমার কথা সব কিছু যেটা তুমি বাইরের থেকে কিনে নিয়ে আসছো, হালিম তুমি জীবনে কখনো বানাও নাই, হালিমটাও কিনে নিয়ে আসতা। হালিম তো আমাকে আমার মামা হেল্প করেছিল। গাইস বেসিক্যালি আমরা মেক করেছি স্টিকি হালিম। এটা যে থাইল্যান্ড থেকে ইন্সপায়ার, ওরা বুঝবে না। দেখেন আমাদের প্লেটটা আমরা উল্টাই দিলে আমাদের হালিমটা পারবে না, রাইট? এটা স্টিকি হালিমের স্পেশালিটি। শুধু এত না, যদি আমি এভাবে ঝাঁকাই তাও কিন্তু পারবে না। এই দেখেন বলবে না এটা কখনো। সো এখন আমরা এটা রিভিউ করি। ওকে চলো খাও বিসমিল্লাহ বলে শুরু করো। নাই আমাকে হবে তুমি Okay, আমি বলছি। আমি বানিয়েছি। তোকে আমি 10-এ 0 দিব। ছি, এটা আমার হালিম হইলো। এটা তুমি বানাইছো। আজকে ওরে আলাদাভাবে কোনো মার্ক দেওয়ার দরকার নেই, খাবারের টেবিলে বসে আমি বলতেছি ও 0-তে 0 পাইছে। জীবন এখন তুমি হালিমের রিভিউ দিবা, তাড়াতাড়ি খাও। মামা আমি গানে ধরছি আর না, আমি এমনিতে অসুস্থ আছি, হালিম খাই আর অসুস্থ হতে চাই না। কি বলো তুমি, খাবা না হালিম? হালিমের যে অবস্থা, স্টিকি হালিম কখনো খাই না আর খাবো না আমি। এই তুমি খেয়ে রিভিউ দাও। তোমাদের এক একজনের অবস্থা দেখে তোমার এমনি ভয় লাগতেছে, এটা দেখতেও ভয় লাগতেছে। আপনার দেখ, এটা হচ্ছে স্টিকি হালিম, স্টিকি। আমি হচ্ছে কি বলবো, হালিম রান্নার স্পেশালিস্ট। আর আমি যদি এরকম হালিম দেখে আর যদি খাই, খাও তো, এত নাটক করো না, খাও। যাক রান্না করছে একটু খেয়েই দেখি কেমন হয়েছে। মুখের সাথে লেগে যাচ্ছে না পুরো স্টিকি রাইসের মতো। স্টিকি হালিম, এই যে অন্তরার অনেক বেশি পছন্দ হয়েছে। অনেক বেশি ভালো লাগছে গাইস, এর জন্য আমি আর খেতে পারতেছি না। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের সবার ইফতার খাবার ডান। এখন আমি বসে বসে আপনাদের করা সুন্দর সুন্দর কমেন্টসে রিপ্লাই করব। সো চলেন। নাদিয়া আপু লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার প্রতিটা ব্লগ দেখি, আমার অনেক বেশি ভালো লাগে। শুধু আমি না, আমার ফুল ফ্যামিলি সবাই দেখে আর এনজয় করে। আমার কমেন্টটা নেবেন, তাহলে আমি নিজেকে ওয়ার্ল্ডের সবচেয়ে লাকি মনে করব। থ্যাংক ইউ সো মাচ নাদিয়া আপু, আমাদের সবাইকে এত বেশি ভালোবাসার জন্য। আমাদের ব্লগ বেশি বেশি দেখবেন আর বেশি বেশি লাইক করবেন। সোহান ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম রাকিব ভাই, আমি আপনার ভিডিও প্রতিদিন দেখি, তোমার 30 দিনের 30টি ব্লগ খুব সুন্দর হয়, তোমার খুব তাড়াতাড়ি 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। আমার কমেন্টে রিপ্লাই দিবা প্লিজ 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 প্লিজ। আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি, ইনশাআল্লাহ তাহলে আমাদের খুব শীঘ্রই 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। এমডি আবির ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম রাকিব ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনার ভিডিও দেখি 4-5 বছর আগে থেকে, আপনাদের ভিডিও অনেক সুন্দর হয়, ইচ্ছা হয় আপনাদের সাথে দেখা করার, ইনশাআল্লাহ একদিন দেখা হবে। এবারে ঈদ শপিং টিআরএস থেকে করেছি, আমার ফ্যামিলি টিআরএস এর সবকিছু অনেক বেশি পছন্দ করেছে, কোয়ালিটিফুল। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের টিআরএস থেকে শপিং করার জন্য। এবার অনেকেই দেখলাম আমাদের টিআরএস থেকে শপিং করেছেন। আপনারা যারা যারা আমাদের শপে আসছেন, আপনাদের সবাইকে অনেক 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 পরিমাণের ভালোবাসা রইলো আমাদের সকলের পক্ষ থেকে। শুধু ঢাকা না, ঢাকার বাইরে থেকে অনেকে এসে আমাদের টিআরএস থেকে শপিং করেছেন। আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ গাইজ, আমাদেরকে এত বেশি ভালোবাসার জন্য। মাহি আক্তার আপু লিখেছেন, আসসালামু আলাইকুম রাকিব ভাইয়া, আমি 2018 সাল থেকে আপনাদের ভিডিও দেখে আসি। আমার যখন মন খারাপ থাকে তখন আমি আপনাদের ব্লগ দেখি এবং আপনাদের ব্লগ দেখে আমার মন ভালো হয়ে যায়। আমাদের পরিবারের সবাই আপনাদের ব্লগ দেখে। আমি আপনাদের ভিডিওতে অনেকগুলো কমেন্ট করেছি কিন্তু কখনো রিপ্লাই পাই নাই। এইবার প্লিজ এই কমেন্টে রিপ্লাই দিবেন। আমি 24 আওয়ার্স ইংলিশে কথা বলার ব্লগ চাই। আমরা আপনাদের পাশে আছি, সবসময় আপনাদের ব্লগ দেখি, দোয়া করি আপনাদের যেন 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আসলে আমরা প্রতিটা ভিডিও অনেক কষ্ট করে বানাই, যখন আপনাদের আমাদের ভিডিওগুলো পছন্দ হয় তখন আমাদের কষ্টগুলো সার্থক হয়ে যায়। যেহেতু অনেকেই চাচ্ছেন 24 আওয়ার্স ইংলিশে কথা বলার ব্লগের চ্যালেঞ্জ, তাই এটা আমি ভাবতেছি দেশের বাইরেই করবো, তাহলে ওটা পারফেক্ট হবে। নুসরাত আপু লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি আর আমার ছেলে প্রতিদিন আপনাদের ব্লগগুলো দেখি। ওর বয়স 5 বছর, ও অনেক ছোট থেকে আপনাদের ব্লগগুলো দেখে আর প্রতিদিন বলে যে আম্মু আমাদের কমেন্ট তো পড়ে না, প্লিজ আপনি যদি এই কমেন্টে একটু পড়তেন তাহলে ও অনেক বেশি খুশি হতো। আমি ব্যক্তিগতভাবে আপনাদের অনেক বেশি পছন্দ করি, কারণ আপনারা এই বয়সে নিজেদের পরিশ্রমের মাধ্যমে সফলতা পাওয়া যায় সেটা সবাইকে দেখিয়ে দিয়েছেন। এর একটা বড় প্রমাণ টিআরএস ব্র্যান্ড। আর ঋতু আপু অন্তর আপুকে অনেক বেশি পছন্দ করে। ঋতু আপু অনেক সাহসী একটা মেয়ে। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আমরা অনেক ইয়াং, জানি অনেক ট্রাই করি বেটার কিছু করার জন্য। সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের লাইফে শাইন করতে পারি। ঝর্ণা বেগম আপু লিখেছেন, আমার
আমার ছোট বোন তোমার অনেক বড় ভক্ত, ওর বয়স 4 বছর, ও 2 বছর বয়স থেকে তোমাদের ব্লগ দেখে। আমার বোন যখন দেখলো তোমরা কমেন্ট পড়ো তখন ও আমাকে বারবার বলতেছে কমেন্ট করতে, আমিও তখন তোমাদের ফ্যান হয়ে গিয়েছি। তোমরা সত্যি অনেক ভালো, আশা করি কমেন্টটা পড়বে প্লিজ প্লিজ প্লিজ। আমার ছোট বোন অনেক বেশি খুশি হবে। ওকে ঝর্ণা আপু, আমি কমেন্টটা পড়ে ফেললাম, আর অবশ্যই বাবুকে বলবেন আমার কথা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে কমেন্টস করার জন্য। আর শুনলাম ও মাত্র 2 বছর থেকে আমাদের ব্লগ দেখে। আসলে এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার, কারণ ছোটদের মন পাওয়াটা আসলে অনেক বেশি কঠিন কাজ। উষ্ণতা আইডি থেকে লিখেছেন, রাকিব ভাইয়া আমি তোমার ব্লগ সেই 7 বছর আগে থেকে দেখি। আমি অন্য একজনের ফোন থেকে তোমাকে কমেন্টসটা করছি। আমার নাম আদিত্য দাস, আমি ক্লাস 6-এ পড়ি। প্লিজ 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 আমার নামটাই নিও। আমি তোমার ব্লগ 2018 সাল থেকে দেখি। ঋতু আপু অ্যান্ড জীবন ভাইয়াকে আমার খুব বেশি ভালো লাগে। আপনি কমেন্টস করার জন্য অনেক বেশি স্ট্রাগল করছেন, দেখে অনেক বেশি ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মরিয়ম আক্তার আপু লিখেছেন, ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান। আপনি ভিডিও ছাড়া মাত্রই দেখি, আমার ফুল ফ্যামিলি আপনার ভিডিও দেখে। আপনার ভিডিও অনেক বেশি ফানি হয়, আমার মন ভালো হয়ে যায়। কোনোদিন যদি আপনার ভিডিও দেখতে মিস করে ফেলি তখন পাগল হয়ে যাই। থ্যাংক ইউ, আপনি আমাদের জন্য প্রত্যেকদিন ব্লগ বানাচ্ছেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্টস করার জন্য। আমরা কিন্তু এভরিডে আপনাদের জন্য অনেক কষ্ট করে ব্লগ বানাই। যখন আপনাদের আমাদের ব্লগগুলো ভালো লাগে তখন আমাদের এই কষ্টগুলো সার্থক হয়ে যায়। গাইজ এখন হচ্ছে এই ভিডিও সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন সবাই আমাকে রেটিং দিবে, দেখি কে কত রেটিং দেয়। আমার তো অনেক বেশি ভয় লাগতেছে। ফার্স্টে অন্তরানি থেকে রেটিংটা নিব। আসলে আমার কথা হলো ওকে কি আসলে মার্ক দেওয়া উচিত? আপনারাই বলেন, ও তো সবকিছু বাইরে থেকে কিনে নিয়ে আসছে। দেখছো গাইজ, আমাকে কেউ যেতে চায় না। গাইজ তোমরা একমাত্র আশা করো যে এটার জন্য কিছু করতে হয়। আমি তোমাকে 10-এ 3 দিব, 3। দেখছো গাইজ 3 দিয়েছে 10-এ। দেখছো আমার বিয়েটাও দেখতে চায় না কেউ। 3 অনেক বেশি হয়ে গেছে, বুঝছো? 3ই ঠিক আছে। অপমানও করতেছে গাইজ, কতটা বেশি কষ্ট পাইতেছি। তোমরা আমার একমাত্র আশা ভরসা। প্লিজ গাইজ লাইক আর কমেন্ট করতে ভুলবা না। এখন মামা আমি জয়কে দিলাম 10-এ আন্ডা। ডাবল জিরো, ডাবল জিরো। কেন আলিম তুমি আমার সাথে বানাইছো? ভাই খুবই বাজে ছিল, সব খাবার বাজে, সব বাজে বাজে বাজে। আমি দিলাম জয়কে 0-0-0। দেখছো গাইজ আমার সাথে কেমন করতেছে। জীবন আমি আসি, তোমার ভাই না আমি? হ্যাঁ আমি আসি না। কত দিবি? মামা 0 দিছে, হ্যাঁ। মামি 3 দিছে, হ্যাঁ। আমি 2 দিব। জীবন দিয়েছে জয়কে 2। কি অবস্থা, একজন দেয় 3, একজন দেয় 0, একজন দেয় 2। এটা কেমন? ঋতু প্লিজ, তুই একমাত্র আশা ভরসা। প্লিজ ঋতু। আমি সবসময় অনেস্ট রিভিউ দেই, দাঁড়া, অনেস্ট দাঁড়া, এক মিনিট, এক মার্কও মিনিট, দিব, ঠিক এক আছে? মিনিট, এক মিনিট। তোকে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমাকে সবসময় সুন্দর গাইজ বলো, লাগে। ওকে অনেক সুন্দর লাগতেছে না? এখন আমি অলওয়েজ। মার্ক দেই, shut হ্যাঁ, up। হ্যাঁ। আমি তোমাকে 10-এ দিব 0। জয় পেয়েছে 40-এ মাত্র মাত্র 5। এপিসোড 3 এর লুজার আমরা পেয়ে গেলাম জয়। গাইজ দেখছো আমাকে ইচ্ছা করে হারাইতেছে। আমি বলছিলাম না আমি যদি কষ্ট করে বানাই তাও আমাকে কেউ পয়েন্ট দেবে। আমি কিনে আনছি তাও আমাকে কেউ পয়েন্ট দেয় না। গাইজ তোমরা একমাত্র আমাকে জিতাতে পারবা। প্লিজ গাইজ বেশি বেশি লাইক আর কমেন্ট করতে ভুলবা না। গাইস এই ভিডিওতে যদি 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট না হয় তাহলে জয়ের বিয়ে ক্যান্সেল। লাইক কমেন্ট করো প্লিজ গাইজ। তো গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। আপনাদের সাথে দেখা হবে কালকের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গাইজ প্লিজ তাড়াতাড়ি আমাকে অনেক বেশি লাইক দাও।